আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। যে স্যান্ডউইচ তৈরি করা খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি হয়ে যায়। ছোট এবং বড় সবারই টিফিন বক্সে এই ধরনের একটা আইটেম কিন্তু খুবই ভালো। তো চলুন দেখে নিই রেসিপিটি। এখানে আমি ব্রয়লার মুরগির বোনলেস কিছু পিস নিয়েছি। এগুলো এখন আমি পানিতে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচ, আদা রসুন বাটা এবং লবণ দিয়েও সেদ্ধ করতে পারেন। আমি শুধুমাত্র লবণটা দিয়েই সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি কিছু শসা কুচি করে নিয়েছি এবং শসাটা কুচি করে এক্সট্রা যে রসটা আছে সেটা ভালোভাবে চেপে ফেলে দিয়েছি। আর গাজরও আমি সেইভাবে কুচি করে নিয়েছি এবং গাজরের রসটাও চেপে ফেলে দিয়েছি। রসটা ফেলে দেওয়ার কারণে মেয়োনেজের সাথে মাখানোর পরে এটা পানি ছেড়ে দেবে না, আর অনেকক্ষণ পর্যন্তই স্যান্ডউইচটা ভালো থাকবে। আর আমি যে মুরগির মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটি এভাবে হাতে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যেও ছোট ছোট করে কেটে নিতে পারবেন। এবার মুরগির মাংস, গাজর এবং শসা ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো টমেটো সস এবং সাথে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমি এটা ঘরে তৈরি করেছি মেয়োনিজ। আপনারা যদি কিনে ব্যবহার করেন সেই পর্যায়ে চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের মেয়োনিজটা নেওয়ার জন্য। তো এখানে প্রায় হাফ কাপের থেকেও একটু বেশি পরিমাণ মেয়োনিজ আমি দিয়েছি। এটা কম বেশি আপনাদের নিজেদের টেস্টের উপর নির্ভর করবে। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ, এটা সাদা গোলমরিচের গুঁড়া। তো একসাথে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল স্যান্ডউইচের স্টাফিং বা পুর। এটা এক সাইডে রেখে এখন আমি পাউরুটিগুলোর সাইডে যে অংশটা থাকে সেই অংশটা কেটে নিচ্ছি। চাইলে আপনারা এটা না কাটলেও হবে, বাট দেখার সৌন্দর্যের জন্যই কিন্তু সাইডেরগুলো কেটে নিচ্ছি। আর আমরা যে কেনা স্যান্ডউইচটা খাই সেটা কিন্তু সাইডের কালো অংশটা থাকে না, তো সেই জন্যই এভাবে আমি কেটে নিয়েছি। তো সাইডের অংশটা কেটে নেওয়ার পরে একটা পাউরুটির উপরে এভাবে আমি কতটুকু পুর নিয়েছি বা স্টাফিংটা নিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে এর উপর আরেকটা পাউরুটি দিয়ে ঢেকে দিয়েছি। এরকম করে আমি আরেকটা বার তৈরি করে নিচ্ছি। খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি হয়ে যায়। বাচ্চাদের জন্য কিন্তু সকালের টিফিনে বক্সে অথবা বিকেলের নাস্তায় এই ধরনের একটা স্যান্ডউইচ আপনারা তৈরি করে দিতে পারেন খুব সহজেই। এবার আমি এভাবে কোনাকুনি করে কেটে নিলাম। তৈরি হয়ে গেল স্যান্ডউইচ। আমি 2 রকমভাবে স্যান্ডউইচটা তৈরি করেছি। একটা এভাবে সাইডগুলো কেটে করেছি, আর আরেকটা সাইডটা না কেটে রেখেছি। যার যেমন পছন্দ সেভাবেই কিন্তু খেতে পারবে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।